কোনো কাজ করতে হবে সে অর্থে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে পারি। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকলে হ্যাভ টু হবে, এবং থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হ্যাজ টু হবে। আসুন কয়েকটি সেন্টেন্স তৈরি করি। যেমন, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট। তাকে খেতে হবে, হি অর শি হ্যাজ টু ইট। আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম। তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম। তাকে আসতে হবে অথবা কোনো একজন ব্যক্তিকে আসতে হবে, সেক্ষেত্রে হবে, সাপোজ ব্যক্তিদের নাম রহিম, রহিম হ্যাজ টু কাম। রহিমকে আসতে হবে। আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন। তোমাকে শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন। তাকে শিখতে হবে, হি হ্যাজ টু লার্ন। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। তোমাকে পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড। তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড। আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। তোমাকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। তাকে লিখতে হবে, হি হ্যাজ টু রাইট। তো এইভাবে ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করে বা যেভাবে আপনার মনে থাক সেটিকে ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করে ফেলতে পারবো। আর এই বাক্যগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তায় অনেকবার ব্যবহার করি, যেগুলো আমাদের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।